মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। দেখো আজকে সকাল হলো, আজকে হচ্ছে 21 তারিখ, 21শে আগস্ট। তো দেখো সকালে আমি আমার গাছগুলোকে কেটে দিয়েছি। এই যে এখানে লাকি বাম্বুটা ছিল অনেকটা উঁচু হয়ে গেছিলো, তো কেটে আমি এখানে আবার পুঁতে দিয়েছি যাতে জিনিসটা ঝাঁকড়া মতো হয়। সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো অনেকটা লম্বা হয়ে গেছিলো, জানো তো, দিয়ে একদম উপর থেকে বেরিয়ে যাচ্ছিলো। এটা ঝাউ গাছটা। আর এই যে আমার তোমাদের ব্যালকনিতে দেখাচ্ছে এখানে অরেঞ্জ গাছ আছে। আর এই যে হ্যাঙ্গিং যে টাবগুলো আছে, এই টাবগুলোর মধ্যে আমি একটা আর্টিফিশিয়াল ফুল দিয়েছি, বাট ওগুলো তুলে দেবো এবার আস্তে আস্তে শীতের যেসব ফুলের চারা আছে ওগুলো এর মধ্যে লাগাবো। হ্যাঁ, আবার যখন গরমকাল পরে ওগুলো তুলে যখন নষ্ট হয়ে যায় তখন আমি আর্টিফিশিয়াল ফুল লাগিয়ে দিই। তো যাই হোক, চলো, এটা হচ্ছে সবেদা গাছ। আর এই দেখো আমি খোল ভিজিয়েছি, এটাকে একটা বালতির মধ্যে নিয়ে ভালো করে জল দিয়ে গুলে তারপরে এই গাছগুলোতে সবগুলোতে আমি দিয়ে দেবো। হ্যাঁ, এই দিকের ব্যালকনিটা আজকে দিচ্ছি, কারণ ছাদেরটা আগের দিন দেখিয়েছি তোমাদের, ছাদে দিয়েছি। আর এটা এখন ঘরের মধ্যে যে গাছগুলো আছে, ঘরের মধ্যে নিয়ে সেই ব্যালকনিতে যে গাছগুলো আছে সেগুলোতে আমি এই দিয়ে দেবো। আর এটা হচ্ছে তোমার গাছের ওষুধ, পোকা লাগলে আমি স্প্রে করে দিই। ওই অরেঞ্জ গাছের উপরে পিঁপড়ে ধরেছে, ওখানটার জন্য আমি এটা রেডি করে নিয়ে এলাম, যাতে করে ওই এটা গাছে স্প্রে করে দিলে পিঁপড়ে টিপড়ে যা থাকে তা সব চলে যায়। এই প্রত্যেকটা ব্যালকনিতেই আমার একটা করে এরকম স্প্রে রাখা আছে, যাতে আর ঘুরে ঘুরে আনতে না হয়। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, আমি দেখাচ্ছি, এই দেখো মাঠটা দেখতে পাচ্ছ আমার ব্যালকনি থেকে, বিশাল বড় মাঠ। এটা যে গ্রিন কালারে দেখা যাচ্ছে, এখানেই কিন্তু সমস্ত মেলা, হাট, পুজো, সব কিছু, ফুটবল খেলা সব কিছু এই মাঠটাতেই হয়। হ্যাঁ, আমার বাড়ি থেকে জাস্ট ব্যালকনি থেকেই দেখা যায়, একটা গলি, এই গলিটা পেরিয়ে। দেখো সবজিওয়ালা যাচ্ছে চিৎকার করতে করতে। তো যাই হোক, বাড়ির সামনে দিয়ে মাছ সবজি সবই যায়। এখন তো সবার গলি গলিতেই যায়, অসুবিধা হয় না। যদিও এখন আমাকে এখান থেকে কিনতে হয় না, হাজব্যান্ড গিয়ে নিয়ে আসে। তো চলো দেখো, এখন আমাদের বোম্বা হচ্ছে ব্রেকফাস্ট করছে, মাসি কাজ করছে, মাসি ঘর ঝাড় দিচ্ছে, রান্না হয়ে গেছে মাসি। তো বোম্বা ব্রেকফাস্ট করছে, এখন ব্রেকফাস্ট করছে। আর দেখো আমি কি দেখাই এরপর ঘুরে। দেখো বোম্বাই স্নান করা হয়ে গেছে বোম্বার। হ্যাঁ, স্নান করে বসে থাকে, তখন মাসি ওকে খেতে দিয়ে দেয়। তো দেখো এবারে আমি দেখাচ্ছি তোমাদের আমার মাছলিগুলোকে। দেখো মাছলিগুলো হচ্ছে এই যে খেলা করছে ওরা। আমি ওদের খাবার দিয়েছি, খাবার দেওয়াতে ওরা টুট করে খাচ্ছে। দেখো, হ্যাঁ, তো এদের কাছেও খানিকক্ষণ দাঁড়িয়ে থাকি, এদের খেলা দেখি আমি, ভালো লাগে। চলো দেখো, আমি এবার তোমাদের কালকের কি রান্না হয়েছে সেটা দেখাচ্ছি। দেখো, এটা ছোট ছেলের ভাত, ছোট ছেলে এই চালের ভাতটা খায়, এটা আমাদের সবার ভাত। হ্যাঁ চলো, আর এখানে আছে বোম্বা ডাল সেদ্ধ। দেখো আবার তো রাতে রান্না হবে, তো যাতে দিনেরটা দিনে সব শেষ হয়ে যায়। এটা বোম্বার একটা চিকেন রয়েছে, চিকেন ঝোল আলু। আর তারপরে আছে এখানে এই যে কিছু একটা যে মাছের ঝোল, এটা আমার, এই 2 পিস মাছ। হ্যাঁ, এইটা আমার জন্য, ঝোলটা এতটা লাগবে না, একটু ঝোল লাগে। এটা একটা 5 মিশালি তরকারি করেছে, এটা একটা শাক করেছে। হ্যাঁ, এটা এই 3টে দিয়ে আমি খাবো। হাজব্যান্ড খেয়ে বেরিয়ে চলে গেছে অফিসে। তো ব্যাস, এটা আমার। আর এই চিকেনটা দেখাচ্ছি, এটা ছোট ছেলের চিকেন। ওর চিকেনটা একটু আলাদা হয়, বোম্বার চিকেনটা একটু পাতলা হয়। তো দুজনে দুরকম খায়, তো সেই জন্য দুজনে দুরকম করে বানানো হয়েছে। তো চলো, এই আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই যে মাসি পুরো রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, একদম গ্যাস ফ্যাস মুছে, সমস্ত মুছে টুছে তারপরে একদম বেরিয়ে গেছে। একদম নিট অ্যান্ড ক্লিন ঘর করে দিয়েছে। ব্যাস হয়ে গেল। এই যে বোম্বা এখনো খাচ্ছে। ব্যাস হয়ে গেল। দেখো এরপর আমি কি দেখাই, এই যে এবার আমি দেখাচ্ছি। দেখো এই যে বোম্বা বললো, মামি আমার নখ। আমি যে বাবা, তোমার তো আজকে স্নান করা হয়ে গেছে, না কেটে দিতেই হবে ওকে নখটা। তো আমি ওই জন্য করলাম যে চলো কেটে দিই, আর কি করা যাবে, এখন ওর সাথে সব কিছু করলে হবে না। ও যখন স্নান করার আগে বলেনি, তো আমি বলেছিলাম আজকে কেটে দেবো ওকে নখটা, বাট আমি যখন স্নান করা হয়ে গেছে, তো সেই জন্য বললাম ঠিক আছে, কোনো ইয়ে নেই, চলো কেটে দিই। এই যে নখটা আমি কাটছি। দেখো
থেকে আমার কাটতে সুবিধা হচ্ছিল না, সেই জন্য আমি ওই পাশে চলে গেলাম, গিয়ে আমি ইয়ে দিচ্ছি, ওকে কেটে দিচ্ছি, কারণ এই পাশে আমার অসুবিধা হচ্ছিল। যে মাসি ঘর মুছছে, ঘর মুছছে মাসি, আর ওকে নখগুলো এই যে তাকাচ্ছে, দেখো কেমন, যে ভিডিও করতে এখন আবার শিখে গেছে না, যখন আমি ওকে ড্রয়িং করাই তখন বলবে মামি ভিডিও করবে না, বললো হ্যাঁ করবো করবো। যখন কিছু লেখাই বা কিছু করাই সবসময়, এখন আগে তো সবসময় ভিডিও করতাম না, এখন আবার বলবে ভিডিও করবে না। এই যে আমি পর্দাটা মাসি মুছে বেরোলো, তো পর্দাটা আটকে গেছে ওখানে, সেটা একটু ঠিক করে দিচ্ছি। নখটা আগের দিন দাড়িটা কেটে দিয়েছিলাম, যেদিন বলবো ওকে দাড়ি কেটে দেবো সেই দিন ওকে কাটতেই হবে। আগের দিন ওকে বলেছিলাম তোমাকে নখ কেটে দিতে হবে, ব্যাস বলে দিয়েছি তো, মানে নখ কেটে দিতেই হবে, এখনই কেটে দিতে হবে। তো সেই হচ্ছে ব্যাপার, তো ওকে যখনই যেটা বলবো তখন সেটা করতেই হবে, যতক্ষণ না ওটা না করে দেবো ওকে ততক্ষণ ও পিছু ছাড়বেই না। করে দাও আমাকে নখটা কেটে দাও, আমাকে নখটা কেটে দাও, আমাকে চুলটা কেটে দাও, আমার দাড়িটা কেটে দাও, এরকম করতেই থাকবে। তো সেই জন্য যখন কাটি আমি এখন আর ওর সামনে বলি না, যখন কাটি তার আগে টুক করে বলে দিই যে এটা চলে আসো, এটা করে দিই, হাত পরিষ্কার করে দিই, পাটা পরিষ্কার করে দিই। হ্যাঁ, এগুলো তো আমাকেই করে দিতে হয় সব। তো এই নখ কাটা, তারপরে হাত পা পরিষ্কার করা, এবার পায়ের নখটা কাটছি দেখো, এইটাও কাটতে পারে না, এটাও পারে না, এই কনসেন্ট্রেশনটা ওর নেই। কারণ কি, এই যে নখের নীল কাটারটা যে ঠিক জায়গায় বসিয়ে ইয়ে করতে হবে না, এই ব্যাপারটাও বুঝতে পারে না, হয়তো এমনভাবে ঢোকাবে তো চামড়া কেটে ফেলবে। তো আর হাতে ওই নীল কাটার যে মুখটা, ওটা যে ঠিকভাবে নখের ভিতর ঢুকিয়ে করতে হবে, এইটা ওকে শেখাচ্ছি আস্তে আস্তে, বাট ও ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, পারবো না, আমি পারবো না এরকম বলছে, যেহেতু কেটে যাওয়ার ব্যাপার আছে সেই জন্য তবু আমি শেখাই ওকে। এই যে আমি যে করছি না, তার আগে ওকে কিন্তু একটু ইয়ে করে নিয়েছি যে কীভাবে নখ কাটতে হয়, দেখো এইভাবে ঢোকাবে, পায়ের ভিতর ঢোকাবে, হাতের মধ্যে ঢোকাবে। হ্যাঁ পারবো বলে কিন্তু পারছে না, পারছে না, এটা এই জিনিসটা ও পারছে না। চলো এরপর আমি কি দেখাই, চলো দেখো তোমরা। সন্ধ্যেবেলা না কারা চলে আসবে, মামা মাসি থাকবে। হ্যাঁ, আর ডিসেম্বরে এই প্লেন থেকে নেমে দুর্গাপুর যাবে, দুর্গাপুর থেকে আমাদের চলে আসবে, থাকবে। হ্যাঁ, সেপ্টেম্বরে, আর এই সেপ্টেম্বরে ব্যাগ নেওয়া হবে, সেপ্টেম্বরে ব্যাগ নাও, সব গোছাবে। হ্যাঁ, আরেকটাই বেরোতে হবে। গুড ইভিনিং, দেখো বিকেল হয়ে গেছে, যা যেটুকু তোমাদের দেখেছি তারপরে আবার এই পর্যন্ত এখন এলাম। এই যে চা দিয়ে গেল মাসি, চা দিয়ে গেল, আর কি দিয়েছে জানো, বাটার দিয়ে, দেখো বাটার দিয়ে একটা রুটি ছিল সকালের করা, সেই রুটিটা একটু বাটার দিয়ে ভেজে আমাকে দিয়ে এলো, যে এটা তুমি চা দিয়ে খেয়ে নাও। ভালোই হয়েছে, চলো। আর বাটার খেয়ে খেয়ে আমার এই যে ব্ল্যাক টি, এই তো চলো আবার আসছি পরে, ঠিক আছে।
এই দেখো কে এসে গেছে। এই দেখো, তুমি খেয়েছো? হ্যাঁ। কি খেয়েছো? ও হুম, কফিকে যখন ওর খাচ্ছি। কফি খেয়েছো, এখন ওটস খাচ্ছো? হ্যাঁ। হ্যাঁ। খাবে এটা? খাই না, খাই না, হুম? খাই না। ওর সোনার বাংলায় যাবে না। শোনো, খাচ্ছে না? নাও যেতে পারি। হ্যাঁ, নাও যেতে পারি। ব্যাগ কমে না না হবে। আজকে ড্রয়িংটা করে নেবে কিন্তু। ব্যাগ করে নেবো। হুম, ব্যাগ কমে না হবে। নাও সেপ্টেম্বর, হ্যাঁ, সেপ্টেম্বরে। সব গুছাবে। হুম, সব। গোছাবো। হ্যাঁ। ব্যাস। আমি খেয়ে দাও মানে যাও। হ্যাঁ, সবটা ওই দিন সন্ধ্যাবেলা। চলো বন্ধুরা, আবার পরে আসছি। দেখো ফ্রেন্ডস, এই দেখো, আগের দিন যেটা বাকি ছিল সেটা বোম্বা করছে, সিঁড়িটা রং করছে এখন। দেখছো, দেখতে থাকো। করো। করছি তো। দেখো ফ্রেন্ডস, এই যে বোম্বা কালারটা করছে। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম না, শুধু ঘরটা করেছে। তো আজকে আবার বললাম এটা বাকিটুকু আজকে করে নাও। তো আজকে বাকিটুকু করছে। আচ্ছা, কমপ্লিট হলে তোমাদের দেখাচ্ছি আবার। দেখো ফ্রেন্ডস, আলটিমেট হয়ে গেছে বোম্বার কালার করা। দেখতে পেয়েছো তোমরা? কে করেছো বাবা? আমি। হ্যাঁ, আমি। তুমি করেছো? হ্যাঁ। বাহ, কেমন হচ্ছে? ভালো। ভালো, ভালো হয়েছে। ভালো হয়েছে। চলো তোমাদের সুন্দর দেখাই। হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। দেখো, এই দেখো, এইটা হচ্ছে ওর কালার করা, দেখতে পাচ্ছো? এই দেখো, এতটুকু এরকম পারে, এইরকম পারে, বুঝতে পেরেছো? যতটুকু পারে সেটুকুতেই আমরা খুশি। এর পরের দিন আবার তোমাদের অন্য একটা দেখাবো। চলো এখানেই রাখলাম। চলো টাটা করে দাও বুম্বা। বাই। হ্যাঁ, বাই। ভালো করে বলো। বাই। বাই। বলে আজকে আমি ড্রয়িং করলাম। ড্রয়িং করলাম। আচ্ছা, চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, বলো সবাই ভালো থেকো। বাই বাই, সবাই ভালো থেকো। আচ্ছা, তুমিও ভালো থেকো। হ্যাঁ। টাটা। বাই। হুম।